হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সৌমিনী ম্যাম চলে এসেছি আজকে অ্যাবাকাসের ক্লাস নিয়ে। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো আমি অ্যাবাকাস সম্বন্ধে অনেক কিছু বলেছিলাম, যে অ্যাবাকাস আমরা কেন শিখবো, অ্যাবাকাস শিখলে আমাদের কি কি বেনিফিট হবে, এবং অ্যাবাকাস টুল সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। অ্যাবাকাস টুলের বিভিন্ন পার্টস, বিটসের ভ্যালু, এগুলো নিয়ে আমি বলেছিলাম। তো আশা করি অ্যাবাকাস টুল সম্পর্কে তোমাদের প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমরা শিখব হাউ টু অপারেট অ্যাবাকাস। আমরা অ্যাবাকাস টুলটা কিভাবে অপারেট করব, এবং এই টুলটা আমরা কিভাবে হোল্ড করব, আমরা আমাদের ফিঙ্গার গুলো কিভাবে ব্যবহার করব এই বিটসগুলো আপ অ্যান্ড ডাউন করার জন্য। তো আমি আগে ছোট অ্যাবাকাসে একটু দেখিয়ে নিই। তোমরা যখন ক্লাসে অ্যাবাকাস করবে তখন অ্যাবাকাস টুলটা সবসময় টেবিলের ওপর প্লেস করে করবে। আমরা লেফট হ্যান্ডের এই দুটো আঙুল দিয়ে, এই আঙুলগুলো দিয়ে অ্যাবাকাসটা হোল্ড করব, এবং আমাদের লেফট হ্যান্ডের এই দুটো ফিঙ্গার মানে ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার, এই দুটো ফ্রি থাকবে বিটসগুলো মুভ করার জন্য। আর রাইট হ্যান্ডে তোমরা সবসময় অ্যাবাকাস ক্লাসে পেন্সিল হোল্ড করবে এইভাবে। ওকে, রাইট হ্যান্ডে আমরা এইভাবে পেন্সিল হোল্ড করব। পেন্সিলের মুখটা থাকবে এরকম বাইরের দিকে, এবং রাইট হ্যান্ডে আমাদের ইন্ডেক্স অ্যান্ড থাম্ব এই দুটো ফ্রি থাকবে। অ্যাবাকাসের বিটস এই দুটো ফিঙ্গারের সাহায্যে আমরা আপ ডাউন করব। ওকে, নাও এবার দেখে নাও আমরা কিভাবে এটা করছি। আমি বলেছি যে আমরা সবসময় ইউনিট রড থেকে কাউন্টিং শুরু করব। ইউনিট রড কোনটা? হাউস পয়েন্টারের সঙ্গে যে রডটা থাকে সেটা হচ্ছে ইউনিট রড। হাউস পয়েন্টার হচ্ছে মিডিলে যে পয়েন্টটা আছে। দেখো এর দুদিকে, এদিকে দুটো পয়েন্টার আছে আর এদিকেও দুটো পয়েন্টার আছে। এই মিডিলে যে পয়েন্টারটা আছে এটা হচ্ছে হাউস পয়েন্টার। এর সঙ্গে যেই রডটা সেটা হচ্ছে ইউনিট রড। আমরা ইউনিট রড থেকে কাউন্ট শুরু করব। আমি কি বলেছি, আমি লেফট হ্যান্ডে আমরা এরকম ভাবে পেন্সিল ধরবো, আর আমাদের ইন্ডেক্স এন্ড থাম্ব ফ্রি থাকবে। ওকে, আমরা লোয়ার বিটস আপ করব থাম্ব দিয়ে, রাইট? লোয়ার বিটস আপ করব থাম্ব দিয়ে, আর যখন লোয়ার বিটস ডাউন করব তখন আমরা ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করব, লাইক দিস। আর আপার বিট যখন ডাউন করব তখনও ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করব, এবং আপার বিট যখন আপ করব তখনও ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করব। এটা গেল ইউনিট রডে। এবার টেন্স রডে যখন আমরা লেফট হ্যান্ড ইউজ করব, লেফট হ্যান্ডে আমরা ইন্ডেক্স ফিঙ্গার এন্ড মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা লোয়ার বিটস আপ ডাউন করব, এবং মিডল ফিঙ্গার দিয়ে আপার বিটস আপ ডাউন করব। এটা যেমন টেন্স রড। তো এখানে আমি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লোয়ার বিট গুলো এরকম আপ করব, এবং ইন্ডেক্স দিয়ে লোয়ার বিট ডাউন করব, আর মিডল ফিঙ্গার দিয়ে আপার বিটস আপ ডাউন করব এবং আপার বিটস আপ করব। এটা গেল ফিঙ্গারের ইউজ। আমরা কিভাবে অ্যাবাকাস হোল্ড করব, এবং কিভাবে কোন অ্যাবাকাসের বিটস আপ ডাউন করার জন্য আমরা কোন হ্যান্ডের কোন ফিঙ্গার কিভাবে ইউজ করব। তো ওকে, তো এবার আমরা কিছু ভ্যালু পুট করে দেখি অ্যাবাকাসে, রাইট? প্রথমে আমরা নিচ্ছি 1 2 12। প্রথমে আমরা নিলাম 12 আমরা কিভাবে পুট করব? আমাদের কাউন্টিং শুরু হবে ইউনিট রড থেকে। ইউনিট রডে আমরা প্লেস করব 2 থাম্ব দিয়ে, আর টেন্স রডে প্লেস করব 1 ইন্ডেক্স দিয়ে। তাহলে এটা হলো 1 and 2 12। এবার যদি আমরা করি 39, রাইট? এবার আমরা প্লেস করব 39। প্রথমে আমাদের অ্যাবাকাসের ভ্যালু 0 করে নিতে হবে। আমি আগেই বলেছি যখন
কোনো বিটস এই মিডল বারকে টাচ করে থাকবে না, তখন অ্যাবাকাসের ভ্যালু হবে 0। প্রতিটা সাম করার আগে আমাদের অ্যাবাকাসের ভ্যালু 0 করে নিতে হবে। এবার আমরা প্লেস করব 39। কিভাবে প্লেস করব? রাইট হ্যান্ডেড ইন্ডেক্স এন্ড থাম্ব দিয়ে, ইন্ডেক্স এন্ড থাম্ব দিয়ে আমরা 39 যখন প্লেস করব তখন 1 2 3 4 5 6 7 8 9 আর টেন্স রডে করব 3 1 2 3, রাইট? এটা হলো 39। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আরো কয়েকটা নাম্বার পুট করে তোমাদের কাছে আরো ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা কিভাবে ফিঙ্গার ইউজ করছি। অ্যাবাকাস টুলে যখন আমরা ক্যালকুলেশন করছি তখন আমরা কিভাবে আমাদের ফিঙ্গার গুলো ইউজ করছি। ওকে, এবার আমরা নিলাম 52, রাইট? এবার আমরা নিলাম 52 আমরা কিভাবে প্লেস করব? 50 আমরা জানি প্রতিটা আপার বিটস এর ভ্যালু 5, সেটা টেন্স রডে আপার বিটস এর ভ্যালু হয়ে যাবে 50। আপার বিটস এর ভ্যালু 50, আমরা মিডল ফিঙ্গার দিয়ে আপার বিটস ডাউন করলাম। এরপরে কি আছে? 2 কি করে করব? 2 ওয়ান্স রডে আমরা নিচ থেকে দুটো বিটস আপ করব, 1 2, তাহলে এটা হয়ে গেল 52। এবার যদি আমরা করি 26, রাইট? এবার আমরা অ্যাবাকাসে পুট করব 26। কিভাবে করব? প্রথমে অ্যাবাকাসের ভ্যালু 0 করে নেব, তারপরে লেফট হ্যান্ড দিয়ে টেন্স এর ঘরে 2 করব, লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লোয়ার বিটস আপ করব, 1 আর 2, 20 হলো। আর 6 কি করে করব? রাইট হ্যান্ডের থাম্ব দিয়ে আমরা লোয়ার বিট আপ করব আর ইন্ডেক্স দিয়ে আপার বিট ডাউন করব। তাহলে 6 করতে গেলে আমাদের কি করতে হবে? ইউনিট রডে 5 and 6, এটা হয়ে গেল 26। ওকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে আমরা কিভাবে অ্যাবাকাসে ভ্যালু পুট করি? আমরা আবার অ্যাবাকাসের ভ্যালু 0 করে দিলাম। ওকে ওকে, তো আমি তোমাদের একটু অ্যাবাকাস টুলটাতে, তোমরা যে অ্যাবাকাস টুলটা ইউজ করবে, ছোট অ্যাবাকাস টুলটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি বলেছি অ্যাবাকাসে যখন আমরা কোনো ভ্যালু পুট করব তখন আমাদের প্রথমে অ্যাবাকাসের ভ্যালু 0 করে নিতে হবে। অ্যাবাকাসের ভ্যালু 0 করার জন্য এই যে মিডল বারটা আছে, আমরা এই দুটো ফিঙ্গার দিয়ে রাইট হ্যান্ডেড ইন্ডেক্স এন্ড থাম্ব দিয়ে মিডল বারের এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসবো। তাহলেই তোমরা দেখবে যে আপার বিটস গুলো উপরের দিকে চলে গেল এবং লোয়ার বিটস গুলো সব নিচের দিকে চলে গেল। দেখবে মিডল বারকে আর কোনো বিটস টাচ করে নেই, তার মানে তখন হয়ে গেল এটা অ্যাবাকাসের ভ্যালুটা 0। এটাকে এইভাবে অ্যাবাকাসের ভ্যালুকে আমরা 0 করে থাকি এবং এটাকে আমরা বলি জুম আউট। ওকে, দুটো ফিঙ্গার দিয়ে মিডল বারকে দুদিকে রেখে আস্তে করে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে গেলে অ্যাবাকাসের ভ্যালু 0 হয়ে যায়। তোমরা যখন ক্লাসে অ্যাবাকাস করবে তখন এই অ্যাবাকাস টুলটা টেবিলের ওপর রেখে করবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি এরকম স্ট্যান্ডিং ভাবে অ্যাবাকাস করো তো এই আপার বিটস গুলো সব মিডল বারকে টাচ করে আছে, সেক্ষেত্রে তুমি অ্যাবাকাসের ভ্যালু 0 করতে পারবে না। আমার অ্যাবাকাসে বা মাস্টার অ্যাবাকাসে যেহেতু আপার মিডে স্প্রিং লাগানো থাকে, সে কারণে আমি যতক্ষণ না টেনে এগুলোকে নিচের দিকে করব এই বিটস গুলো নিচে আসবে না। কিন্তু তোমরা যে অ্যাবাকাস ইউজ করবে সেটা যদি তোমরা স্ট্যান্ডিং ভাবে রাখো, প্রতিটা আপার বিটস এসে মিডল বারকে টাচ করে থাকবে, সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেশন করতে পারবে না। সে কারণে যখন তোমরা ক্লাসে অ্যাবাকাস করবে বা বাড়িতেও প্র্যাকটিস করবে, সবসময় অ্যাবাকাসটা টেবিলের ওপর রেখে তারপরে করবে। আর তোমাদের অ্যাবাকাসটা আমি আগেই বলেছি এইভাবে ধরবে, লেফট হ্যান্ডে এইভাবে ধরবে এবং এই দুটো ফিঙ্গার দিয়ে অপারেট করবে, আর রাইট হ্যান্ডে
তোমাদের এইভাবে পেন্সিল ধরা থাকবে অ্যান্ড থাম আর ইন্ডেক্স দিয়ে, রাইট হ্যান্ডের থাম অ্যান্ড ইন্ডেক্স দিয়ে অ্যাবাকাস অপারেট করবো আমরা। এবার যদি আমরা দেখি, আমরা যদি 6 করতে চাই, অ্যাবাকাসে 6 করতে চাই, তখন আমরা কি করব? আমরা ওয়ান্স রডে 6 করব। ওকে, 6 করার জন্য আমরা রাইট হ্যান্ডের ইন্ডেক্স অ্যান্ড থাম ইউজ করব। কিভাবে ইউজ করব? ইন্ডেক্স অ্যান্ড থাম একসাথে এই আপার বিট এবং লোয়ার বিটকে একসাথে করব। মানে আপার বিট নিচের দিকে আসবে, লোয়ার বিট নিচ থেকে উপরের দিকে যাবে। আমি আরেকবার দেখিয়ে দিই, এইভাবে আমরা 6 করব। ওকে, এটাকে আমরা বলি পিঞ্চ ইন। ওকে, যখন আমরা এইভাবে 6 করছি এটা হলকে আমরা বলি পিঞ্চ ইন। আবার যদি কখনো আমাদের 6 মাইনাস করতে হয় তখন কি করব? তখনও আমরা এইভাবে ধরে দুটো বিট দুদিকে করে দেবো, এটাকে বললাম পিঞ্চ আউট। ওকে, দিস ইজ পিঞ্চ ইন and this is pinch out. তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে তোমরা অ্যাবাকাস টুল কিভাবে অপারেট করবে এবং কিভাবে অ্যাবাকাস টুলের মধ্যে ভ্যালু পুট করবে। আমি আমার নেক্সট ক্লাসে অ্যাবাকাসে আমরা কিভাবে ভ্যালু পুট করি সেটা নিয়ে আরো ডিটেলসে বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এইগুলো প্র্যাকটিস করো বাড়িতে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। আশা করি আজকে আমার ক্লাস সবার ভালো লেগেছে। সবার কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও। যদি কোনো এনকোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে তাহলেও একটু কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে।